একমাত্র ইবাদত করি কার? আল্লাহ। একমাত্র উপাসনা করি কার? আল্লাহ। তাহলে কবরে যাই কেন, মাজারে যাই কেন? কবর এবং মাজারে যাই আমরা জিয়ারত করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জিয়ারত করা যায় না না যায়? এখন যদি কোনো মৌলবি বলে না যায়, কোনো মৌলবি বলে যাবে না, যেমন এক ডাক্তার ছিল ডক্টর নাইক, এ বলছে মাজার পে জানা বিলকুল গলত, মাজারে যাওয়া চলবে না। বাংলাদেশে কিছু বক্তা আছে, এরা বলছে মাজারে যাওয়া চলবে না, মাজারে যাওয়া নিষিদ্ধ, মাজারে যাওয়া চলবে না। কিন্তু আসুন না, আপনার নবী আমার নবী, দয়ার নবী মায়ার নবী, আকাই নামদার মাদনী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি ইরশাদ করেছেন? নবীজি ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে। হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। হাদিস কার লিপিবদ্ধ আছে সুনানে নাসাই শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। হাদিস কার লিপিবদ্ধ আছে তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজি শরীফ জিলদ নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সমস্ত হাদিসের কিতাবে এতগুলো হাদিসের মধ্যে নবীজি বলছেন জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবীজি বলছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ।